প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের প্রথম অনুবাদক নয়। এই কথা শোনার সাথে সাথে আপনার টনক নড়ে যেতে পারে, কারণ আপনারা সকলেই সেই ছোটবেলা থেকে বিভিন্ন বই পুস্তকে পড়ে আসছেন ভাই গিরিশচন্দ্র সেন হলেন সম্পূর্ণ কোরআন শরীফের প্রথম অনুবাদক। এই কথাটি কতটুকু সত্য, চলুন আজকের ভিডিওর মাধ্যমে একটি ভুল প্রচারের অবসান ঘটাই। সর্বপ্রথম 1808 সালে বাংলা ভাষায় কোরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কোরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাইমুদ্দিন 1836 সালে। গিরিশচন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন। গিরিশচন্দ্র হচ্ছেন প্রকাশক, তাও অনেক পরে 1886 সালে। সুতরাং কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন নন, বরং মৌলভী নাইমুদ্দিনই পূর্ণাঙ্গ কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর মাওলানা আমির উদ্দিন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদের আংশিক অনুবাদক। গিরিশচন্দ্র সেনের জন্ম 1835 সালে এবং মৃত্যু 1910 সালে। গিরিশচন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ 1808 সালে কুরআন মাজিদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরপর গিরিশচন্দ্র সেনের জন্মের এক বছর পরই অর্থাৎ 1836 সনে মৌলভী নাইমুদ্দিন পূর্ণাঙ্গ কুরআন মাজিদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না এমন ব্যক্তি কোরআন অনুবাদ করেছে, এমন প্রচার মূর্খতার নামান্তর। বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে ভাই গিরিশচন্দ্র সেন আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক। এই প্রচারণারও কিছু কারণ ছিল। ব্রিটিশ আমলে এদেশে ব্রাহ্ম ধর্মের একটা জোয়ার এসেছিল। গোড়া হিন্দু গিরিশচন্দ্র সেন একসময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। ব্রাহ্ম ধর্ম এদেশে ছিল একটি নতুন ধর্মমত, তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরিশচন্দ্র সেন নিজেই উদ্যোগী হলেন। কিন্তু অর্থকরীর তো প্রয়োজন, সেটা আসবে কোথা থেকে? তিনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন। মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশ কিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কোরআনের প্রকাশ করলেন একজন প্রকাশক হিসেবে। মুসলমানরা এই বই কিনলেও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কোরআন মাজিদের বঙ্গবাদ হাতে পেতে চাইল, তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কোরআন মাজিদ। এই ব্যাপারে তাকে ব্রাহ্ম সমাজ, হিন্দু ব্যক্তিবর্গ, এমনকি ব্রিটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছিল। ফলে মানুষ মনে করেছে পবিত্র কোরআন মাজিদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরিশচন্দ্র সেন। আসলে পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমুদ্দিন, সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে তা প্রচার করার সুযোগ আসেনি। গিরিশচন্দ্র কোরআনের অনুবাদক বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্ম ধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্ম ধর্ম প্রচারের মিশনের সাথে কোরআনের বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল। মৌলভী মোহাম্মদ নঈমুদ্দিন ছিলেন একজন মুসলমান। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে আল কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরিশচন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না, যার কারণে তার প্রচার বা প্রসার ছিল সীমিত। এমনই করেই আল কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী হয়েও মৌলভী মোহাম্মদ নাইমুদ্দিন গিরিশচন্দ্র সেনের মতো প্রচার পেতে পারেনি। কাজেই আমাদের এই ভুল ধারণা যে ভাই গিরিশচন্দ্র সেনই আমাদের পূর্ণাঙ্গ কোরআন শরীফের প্রথম অনুবাদক। আসুন আমরা এই ভুল প্রচারণা থেকে বিরত থাকি এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের জানার সুযোগ করে দিই এবং ভিডিওটিতে একটি লাইক দিই। আর আগামীতে আরও একটি সুন্দর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।